সুতা, রিং, তামারবালা, তাবিজ এগুলো লটকানো, এগুলো শরীরের সাথে লাগানো যাবে কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তাআল্লাকা শাইআন উকিলা ইলাইহি। কোনো ব্যক্তি যদি তার শরীরের কোনো অংশে কোনো কিছু ঝুলায় বা লটকায় কোনো কিছুর উদ্দেশ্যে, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে যে জিনিসটা লাগাইলো বা ঝুলাইলো তার উপরেই শপথ করে দেন। মানে আল্লাহ বুঝাতে চাচ্ছে, তুমি যদি তাবিজ তোমার গলায় ঝুলাও তাহলে আল্লাহ তাআলা বলে, হে তাবিজ তুমি তাকে ভালো করো। ওই তাবিজ কি তাকে ভালো করতে পারবে? পারবে না। আল্লাহ তাআলা বলছেন, হে তামারবালা তুমি তাকে ভালো করো। তামারবালা কি ভালো করতে পারবে? আল্লাহ তাআলা বলছেন, হে সুতা, হে রিং তুমি তাকে ভালো করো। তো মানুষ সুতা, রিং, তামারবালা, তাবিজ কেন ব্যবহার করে? অসুস্থতা দূর করার জন্য, কোনো উদ্দেশ্য হাসিল করার জন্য করে কি না? অথচ আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা। কোন আল্লাহ তাআলা বলছেন যে কোন ব্যক্তি যদি অসুস্থ হয় তাকে সুস্থ করার মালিক সেই মহান রব্বুল আলামিন। ওয়ায়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবং কোনো ব্যক্তিকে যদি আল্লাহ তাআলা সুস্থ রাখতে চায়, পৃথিবীর কোনো কিছু তাকে অসুস্থ করতে পারবে না। সকলে বলি সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? তাহলে আপনি যতই সুতা, রিং, তামারবালা, তাবিজ দেন না কেন, আল্লাহ তাআলা যদি আপনাকে অসুস্থ করতে চায় বা অসুস্থ রাখতে চায়, আপনাকে সুস্থ করার মালিক আর কেউ নাই আল্লাহ তাআলা ছাড়া। ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ তাআলা যা চান তাই হয়। আল্লাহ তাআলা যা চান তাই হয়। তাবিজের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। যে ব্যক্তি তাবিজ কবজ, তামিমা ঝুলালো সে শিরক করলো, তাবিজ কবজ করলো সে শিরক করলো। ঝাড়ফুঁক করা নাকি শিরক? না, ঝাড়ফুঁক করা শিরক না। তবে সেটা হতে হবে কুরআনের আয়াত, কুরআনের দোয়া, হাদিসের দোয়া দিয়ে যদি আপনি ঝাড়ফুঁক করেন, রুকিয়া করেন, তাহলে সেটা হবে ইবাদত বা সেটা হবে আমল বা সেটা হবে গ্রহণযোগ্য। কিন্তু যদি আপনি কোরআনের আয়াত, হাদিসের দোয়া এগুলো দিয়ে যদি রুকিয়া বা দোয়া বা ঝাড়ফুঁক না করেন, তাহলে সেটা হবে শিরক। ইন্না রুকিয়াতাত তামাইম ওয়াত তিউলাত শিরকুন। নিশ্চয় তাবিজ কবজ এবং ঝাড়ফুঁক করা হলো শিরক। সেটা কখন হবে? যদি আপনি কোরআনের আয়াত এবং হাদিসের দোয়া দিয়ে না করেন, তাহলে সেটা শিরক হবে। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আমাদের সমাজে দেখা যায় আমরা বারবার কসম করে থাকি। আমরা আগুনের কসম করি, আমরা মাথার কসম করি। এভাবে আমি মাথায় কসম করলাম আমি ওই কাজটি করিনি। আমি আগুনকে ছুঁয়ে বলতে পারবো আমি এই কাজটি করিনি। অনেকে আবার সিগারেট খাচ্ছে, খেতে খেতে বলছে এই যে আগুন হাতে আছে এই কাজটা আমি করি নাই। এমনিতেই যে সিগারেট খাওয়া হারাম, ধূমপান করা হারাম, আবার ওই কসম করে বলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা। যে ব্যক্তি আল্লাহর নাম ছাড়া অন্য কিছু নাম নিয়ে কসম করে সে শিরক করলো। চোখ ছুঁয়ে কসম করে। আবার দেখবেন বাড়িতে মহিলারা, মা বোনেরা কি করে, সন্তানের মাথায় হাত দিয়ে বলে, এই যে সন্তানের মাথায় হাত দিয়ে বলতেছি যে আমার এই কাজটা করিনি আমি, বা আমি এই কাজটা করিনি, বা তোর সাথে আমি এই কথা বলিনি, বা তোদের সাথে এরকম করিনি, এরকমভাবে কসম করে বাচ্চার মাথায় হাত দিয়ে। মনে রাখবেন, একমাত্র কসম হবে মুমিনের কসম, আল্লাহর কসম। যদি আল্লাহর কসম না হয় তাহলে সেটা শিরক হবে। তাও সেই কসমটা বারবার করা যাবে না। যে অতিরিক্ত বারবার কসম করে তাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসাবাদ করবে কিয়ামতের মাঠে, তুমি এত কসম করেছো। অনর্থক কসম করা যাবে না। কসম একটা সেনসিটিভ বিষয়। অনেকে বলে যে আমি মসজিদের ঘরে যাইতে পারবো, যাই বলতে পারবো। আর ভাই মসজিদের ঘর কি? মসজিদের ঘর একটা ইবাদত খানা, এটা আল্লাহর ঘর। কসম করতে হবে আল্লাহর নামে যদি সেটা অতিরিক্ত প্রয়োজন দরকার হয়। শিরক মহাপাপ, এটা আপনাকে মানতে হবে, বুঝতে হবে। আর একটা বিষয় মনে রাখবেন,
শিরক করলে আমল ধ্বংস হয়ে যায়, আমল বরবাদ হয়ে যায়। যদি আল্লাহর ওয়ালি শিরক করে তাও তার আমল ধ্বংস হয়ে যাবে, যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরক করে তাও তার আমল ধ্বংস হয়ে যাবে। এত বড় কথা বললেন, আল্লাহর রাসূলের আমল ধ্বংস হয়ে যাবে, এটা কেমন কথা? এটা আপনি বলতে পারেন না, এটা আপনি বলতে পারেন না, এটা আপনি ঘোর অপরাধ করে ফেললেন। আপনি ইনায়তুল্লাহ আব্বাসীর আইনে আপনি কাফের হয়ে গেছেন, তাই না? আপনি কাফের হয়ে গেছেন, আপনি আল্লাহর রাসূলকে আপনার এরকম বানাচ্ছেন, আল্লাহর রাসূলের আমল নাকি ধ্বংস হয়ে যাবে। কি বলে এসব? আল্লাহর রাসূলের আমল নাকি ধ্বংস হয়ে যাবে? কত বড় কথা বললেন! আপনি তো ভাইরাল হওয়ার ধান্দায় আপনি কথা বলতেছেন। আচ্ছা, আমি যদি ভাইরাল হওয়ার ধান্দায় কথা বলি তাহলে আল্লাহ তাআলা কি বলল? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লা ইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। অর্থ তো বুঝবে না, অর্থ তো সে লোক বুঝবে না যে বলে যে রাসূলের আমল ধ্বংস হয়ে যাবে, এ কথা বলেছে। এটা কোন জাহেল, কোন মূর্খ? আসুন তাহলে অনুবাদ করে দেখি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, হে নবী আপনার উপর আদেশ করা হয়েছে, আপনার পূর্ববর্তী নবীদের উপরও আদেশ করা হয়েছিল, আপনি যদি শিরক করেন আপনার সমস্ত আমল বাতিল বা নিষ্ফল বলে গণ্য হবে। কে বলল? মহান আল্লাহ তাআলা।